ادعوا إلى سبيل ربك. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا. হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সাবেক এবং বর্তমান সভাপতি এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাব রাসূল করিম সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যখন বক্তা কথা বলে বক্তার সাথে হ্যাঁ হো মাইতে ঘুম যাওয়ার জন্য বাড়ি আছে, ঘর আছে, খাট আছে, পালং আছে, মসজিদে ঘুম গেলে কিন্তু চলবে না। তো চট্টগ্রামের এক হুজুরা ছিল, সিটিংয়ে বাসায় বয়ান করে, কে বুঝতো না, তো বাজি একটু মাতো না মুতো না, নামাতে একটু মুতিয়ে তো চাইবে। কথাটা বুঝেন নাই? তো মসজিদে আসছি আমরা, একটু কথা শুনবো, এটার সাথে আমাদেরকে আওয়াজ দিতে হবে। এই আওয়াজ থেকে আমি আপনাদেরকে বলবো, আসলে মুসলমানের শক্তি, মুসলমানের বল, এটা কিন্তু মুসলমানের আওয়াজে এবং মুসলমানের হৃদয়ে। একবার আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য যত নবী রাসূলই কথা বলেছেন,
সবাই কিন্তু মুখের ভাষা আর আল্লাহ তাআলার বিধানের প্রতি আন্তরিক বিশ্বাস, এই দুইটার বাহিরে অস্ত্র টস্ত্র দিয়া কিন্তু কোনো কি করেন নাই, তারা দিন প্রতিষ্ঠা করেন নাই। আজকে আমরা সেই নবী রাসূলদের ওয়ারিস, সেই নবী রাসূলদের আমরা কারো পুত্র, আমরা সকলেই আব্বাজান আদম আলাইহিস সালামের সন্তান। কিন্তু আমরা নবী রাসূলদের যে গর্জন, যে আওয়াজ, যে বাক স্বাধীনতার শক্তি, শব্দের মুখের যে গর্জন ছিল, সেই গর্জন আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে বিধায় আমরা আজকে যত লাঞ্ছিত, আমাদের ঈমান যত দুর্বল হয়েছে, আমরা ততই নিপীড়িত, ততই আমরা সমাজের মধ্যে পীড়িত, আমাদেরকে মারে। প্রিয় ভাইরা, আজকে আমরা 2024 সালে যে স্বাধীনতা অর্জন করেছি, বলেন তো এটা কি অস্ত্রের বলে নাকি গর্জনের বলে? শুধু কিছু ছাত্র তারা তাদের গর্জন উঠিয়েছে, তারা কিন্তু মুসলমান জাতি। কোন জাতি? মুসলমান জাতি। তারা তাদের ঐতিহ্য, তারা তাদের পরিচয় এটা ভুলে গেছে বিধায় মুসলমান পরাজিত, লাঞ্ছিত, নিপীড়িত। কিন্তু মুসলমান যদি নিজের পরিচয়, নিজের এরকম তারা যে নবীদের সন্তান, নবীদের উম্মত, নবীদের ওয়ারিস, সেই তাদের ভিতরে জাগরণা, প্রেরণা যদি থাকে, তাহলে তারা পৃথিবী জয় করে নিতে পারবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক ব্যক্তি পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে দেখলো ওই জঙ্গল থেকে একটা ছোট্ট ফুটফুটে বাঘের বাচ্চা বাইরে আসছে। কিসের বাচ্চা? ছোট বাঘের বাচ্চা বাইরে হয়েছে। ওই ব্যক্তির কাছে বাঘের বাচ্চাটা অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগার পরে সে কোলে করে এই বাঘের বাচ্চাটা বাড়িতে নিয়ে আসছে। এখন এই বাঘের বাচ্চা তো দুধের বাচ্চা, এখন এর তো দুধ খাওয়াইতে হইব। তো ওই ব্যক্তির একটা ছাগল ছিল, ছাগলেরও বাচ্চা আছে, দুধ খায়। ওই ছাগলের সাথে বাঘের বাচ্চাটা ছাড়িয়ে দিছে। এখন ওই ছাগলের বাচ্চা ছাগল মাঠ থেকে দুধ খায়, এই বাঘের বাচ্চা ওই ছাগলের থেকে কি খায়? দুধ খায়। এই দুধ খাইতে খাইতে সেই বাঘের বাচ্চা ওই ছাগলের বাচ্চার সাথে বড় হলো। তো ওই ব্যক্তি তার যতগুলা ছাগল আছে এই ছাগলগুলোকে মাঠে চরানোর জন্য নিয়ে যায়। তো নিয়ে গিয়ে এক জায়গায় সবগুলা ছাগলকে ছেড়ে দিচ্ছে, সেখানেও জঙ্গল আছে, পাশে কি আছে? জঙ্গল আছে। ওইখানে ছেড়ে দিয়ে সে গাছের ছায়াতলে এক জায়গাতে রেস্ট নিতেছে। তো হঠাৎ করে একটা বাঘ ছাগলের প্রতি আক্রমণ করতেছে। এখন সমস্ত ছাগলগুলা জান বাঁচানোর জন্য খুব স্পিডে দৌড়তেছে। এই বাঘের বাচ্চা তাদের সাথে দৌড়তেছে। বাঘের বাচ্চা এখন বাঘে ওই ছাগলগুলাকে লক্ষ্য করছে, সাথে সাথে বাঘের বাচ্চাকে লক্ষ্য করছে। কি ঘটনা কি? ছাগল আমাকে দেখে ভয় পাবে, এটা স্বাভাবিক, তারা দৌড়বে যান বাঁচানোর জন্য, কিন্তু বাঘের বাচ্চা দৌড়তেছে কেন? তখন আজকে ছাগল টাগল খাওয়া বন্ধ, আজকে বাঘের বাচ্চাকে ধরে নিয়ে গেছি, কেমন তুই গিলে দৌড়স? ছাগল আমার ভয়ে আমি ছাগল খেয়ে ফেলবো বিদায় ছাগল দৌড়াইতেছে, তুই কেন দৌড়াইতেছ এটা জিজ্ঞেস করবো, ছাগল খাওয়া বাদ আজকে। তো দৌড়াই যাবে, বাঘের বাচ্চারে ধরছি। ধরি তাকে জিজ্ঞাসা করলো, কিরে এই ছাগল গুলা দৌড়ে, তুই কেন দৌড় দিলি? তারা দৌড়তেছে এই জন্য আমি দৌড়তেছি। আর কি কি সমস্যা? সমস্যা যখন আমাকে ছাগল ছড়ানোর জন্য নিয়ে আসে, আমার ওই ছাগল ভাই বোন যারা আছে তারা আমাকে শিং দিয়ে কি করে? গুঁতে মারে। আমার তো শিং নেই। বাঘের কি শিং আছে নাকি? তো বাঘে চিন্তা করতেছে, আরে আমারও যদি শিং উঠতো তাহলে আমিও কি করতাম? তাদেরকে গুঁতাইতে পারতাম। তখন ওই বড় বাঘ বলল, আস, তোকে আমি তোর পরিচয় দেখাই, তুই আসলে কি জাতি, তুই আসলে কেমন জাতি, কোন জাতি তুই। এখন কেমনি বুঝাইব? যতভাবে বুঝাই সে তো বুঝবে না। তো তাকে একটা পুকুরের পাড়ে নিয়ে গেছে। কোথায়? একটা পুকুরের পাড়ে, আয়নার কাছে নিয়ে গেছে। পুকুরের পানি তো আয়নার মতো নাকি? তো আয়নার মধ্যে চেহারা দেখলে বুঝবো। পুকুরের পাড়ে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে কয়েকবার পানির দিকে চা, পানির দিকে সাজে হে চেহারা আর এই বাঘের চেহারা এক। বাঘের চেহারা এক। তখন বলতেছে, বস আমার চেহারা তো আপনার মতো।
তোকে আমি এইটা বোঝানোর জন্য, তোকে আমি তোর পরিচয় বোঝানোর জন্য আমি তোকে পানির কাছে নিয়ে আসছি। তুই আসলে ছাগল, ছাগলের সাথে চলতে চলতে তোর অভ্যাস ছাগলের মতো হয়েছে। আসলে তুই কিন্তু বাঘের জাতি। কিসের জাতি? তুই বাঘের জাতি। তোর গর্জন, তুই সিংহের চিন্তা করস, কোন দিন তোর সিংহ যাবো, তুই ছাগলের গুতা মারবি। তোর তোর মূল শক্তি হয়েছে গর্জনের মধ্যে। একটা গর্জন দিবি, ছাগলের বাচ্চা যত আছে সমস্ত ছাগলের বাচ্চা তোর ভয়ে, তোর গর্জনের ভয়ে হারিয়ে বেড়াবি। ঠিক কিনা বলেন? ঠিক প্রিয় ভাইরা, মুসলমান জাতি হচ্ছে এমন জাতি, তাদের মূল শক্তি হচ্ছে নারায়ে তাকবীরের ভিতরে, আল্লাহু আকবার ধ্বনির ভিতরে, মুসলমানদের গর্জনের ভিতরে মুসলমানদের মূল শক্তি। কিন্তু মুসলমান আজকে চিন্তা করতেছে কখন আমেরিকা থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা বিজেপিদের সাথে যুদ্ধ করব, কখন আমাদের কাছ থেকে চীন থেকে আমাদের কাছে অস্ত্র আসবে আর আমরা তাদের সাথে যুদ্ধ করব, তাদের সাথে মোকাবেলা করব। বলেন তো মুসলমানের শক্তি কি অস্ত্রের ভিতরে? কখনো আদৌ আদিপিতা থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল আসছেন কেউই কিন্তু অস্ত্র দিয়ে জয় করেন নাই, কেউই কিন্তু দিন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা কিন্তু অস্ত্র দিয়ে করেন নাই প্রিয় ভাইরা। সবাই কিন্তু ঈমানের বলে বলিয়ান হইয়া, ঈমানের শক্তি দিয়া এবং নারায়ে তাকবীরের ধ্বনির শক্তি দিয়া এরকম তারা বিশ্ব জয় করেছেন। এমনকি এখনো যারা নারায়ে তাকবীর দেয়, ইহুদি খ্রিস্টান নাস্তিকদের অন্তরের মধ্যে জ্বলে ওঠে কি নারায়ে তাকবীর দেয়। নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে তাদের ভিতরটা কি কম্পন করে উঠে, জ্বলে ওঠে। যেরকম তেলের মধ্যে পানি দিলে সেট করে উঠে না, এরকম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে এরকম নাস্তিকরা কি করে, তাদের অন্তরে জ্বলে উঠে দিয়ে ভাইরা। এজন্য আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যে সমস্ত ছাত্র ভাইরা আজকে আমাদের দেশকে আবার নতুন ভাবে স্বাধীন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, তারা কিন্তু কেউই অস্ত্র দিয়ে আমাদের দেশ স্বাধীন করে নাই। তারা মুসলমান আরো একবার দেখিয়ে দিল, মুসলমান অস্ত্র ছাড়া একটা দেশ, একটা রাজ্য, গোটা পৃথিবীকে তারা স্বাধীন করতে পারে, গোটা পৃথিবীকে তারা ইসলামপন্থী করতে পারে, ইসলাম গোটা পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করতে পারে। এটা আরো একবার মুসলমান প্রমাণ করে দিল। আসেন আমরা এটাকে আরেকটু বিস্তারিত দেখি। আমি প্রায় ফেরাউনের ঘটনা বলে থাকি আপনাদেরকে। আমি ফেরাউনের ঘটনা প্রায় সাগর পর্যন্ত বলেছি, যে যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের গোষ্ঠীরা, মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম অনুসারীকে মিশরের নীল নদ পর্যন্ত, নীল সাগর পর্যন্ত দৌড়িয়ে নিয়েছে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য এরকম 12টা গোত্রের জন্য 12টা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত, মূসা আলাইহিস সালাম 12টা গোত্র নিয়ে 12টা পথ দিয়ে চলে গেলেন। এখন ফেরাউন এবং ফেরাউনের কম চিন্তা করলে সুন্দর রাস্তা তো, চলো সবাই তাদের পিছনে, তাদেরকে তাড়ানোর জন্য, তাদেরকে ধরার জন্য দৌড়ো। যখন তারা মধ্যখানে গেল, দুই দিক থেকে কি হলো, পানি চাপ দিয়ে তাদেরকে সেইখানে ফেরাউন সহ আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবেন, তার ক্ষমতা 100 বছরেরও বেশি ছিল। কত? মানে মূসা আলাইহিস সালামের জন্মেরও আগ থেকে সে এরকম রাজত্ব করেছিল, রাজতন্ত্র সে প্রতিষ্ঠা করেছে এবং সেটার উপর দায়ের কায়েম ছিল প্রায় 100 বছরের উপরে। কিন্তু আল্লাহ তাআলা সেই নীল নদে, নীল সাগরে ফেরাউন সহ তার সমস্ত উম্মতদেরকে এরকম কি করছে, ডুবাইয়া মারছে। এরপরে ঘটনা আপনারা শুনলে আশ্চর্য হবেন। যখন মূসা আলাইহিস সালামের উম্মত সাগরের ওই পারে একটা মরুভূমিতে গেল, তখন সেইখানে আল্লাহ তাআলা, মরুভূমিতে কোনো গাছ গাছলা, ফসল কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা তাদের খাবারের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তারা যে মুসলিম হয়েছে, কখনো যে তারা মনের মধ্যে এটা না আনতে পারে যে মুসলমান হওয়ার কারণে উপবাস মানা মুক্ত হবে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে 2টা খাবারের ব্যবস্থা করছেন। একটা হচ্ছে মান্না, যেটা এক প্রকারের গমের আটা অথবা এক প্রকারের গমের রুটি। আরেকটা হচ্ছে সালওয়া, যেটা একটা পাখির গোশত, একটা পাখির কি গোশত। এই রুটি এবং গোশত তাদের দৈনন্দিনের খাবার ছিল। সকালে ব্রেকফাস্টের সময়ে এই মান্না সালোয়া, দুপুরে লাঞ্চের সময়ে এই মান্না সালোয়া, রাত্রে ডিনারের সময়ে এই মান্না সালোয়া। তারা দীর্ঘদিন এই মান্না সালোয়া 3 বেলা বা তার চেয়ে বেশি রেগুলার খাইতে খাইতে, কন্টিনিউ খাইতে খাইতে তারা বিরক্ত হইয়া একটা সময় মূসা আলাইহিস সালামকে বলল, তুমি কি তোমার রবকে বলতে পারো না
আমাদের খানার তালিকার মধ্যে একটু চেঞ্জ করতে? সুবহানাল্লাহ, বলতে পারো না? কি সকালেও সেটা, দুপুরে একই খাবার, রাত্রেও একই খাবার। আমরা তো ফেরাউনের যে রাজ্যে আমরা ছিলাম সেইখানে তো আমরা আরো ভালো ছিলাম। নাউজুবিল্লাহ। সেখানে কি ছিল? সেইখানে তারা আসলে একটা বন্দি জীবন পার করছিল, যেখানে তাদের বাক স্বাধীনতা ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না, মত প্রকাশের কোনো অধিকার ছিল না, কোনো চাহিদা তারা প্রকাশ করতে পারতো না। এরকম একটা বন্দি জীবনে তারা ছিল, বলতে পারেন এক প্রকার জেলখানা। কিন্তু জেলখানা থেকে তারা এখন একটা স্বাধীন জীবন অতিবাহিত করতেছে, যখন যা ইচ্ছা বলতে পারতেছে, যখন যা ইচ্ছা মত প্রকাশ করতে পারতেছে, যখন যা ইচ্ছা চাহিদা প্রকাশ করতে পারতেছে। কিন্তু তারা কোথায় ফিরে যাচ্ছে? তারা ওই ফেরাউনের সেই বন্দি জীবনে, সেই জেলখানার জীবনকে তারা স্মরণ করতেছে, যে আমরা তো ফেরাউনের যেই বন্দিশালায় ছিলাম বা তার রাজত্ব এলাকাতে ছিলাম, সেখানে আমরা ভালো ছিলাম। কারণ হচ্ছে তখনকার, গত জুমাতে আমি বলেছি, ফেরাউনের রাজত্বটা গোটা পৃথিবীতে ছিল। যদিও সে মিশরের বাদশা ছিল, কিন্তু গোটা পৃথিবীর মানুষ ফেরাউন এবং ফেরাউনের রাজত্বকে ভয় করত। যার কারণে তারা মনে করতো যে আমাদের পাওয়ারফুল দেশের একটা পাসপোর্ট ছিল, পাওয়ারফুল দেশের একটা কি ছিল? পাসপোর্ট ছিল, পাওয়ারফুল দেশের একটা আইডেন্টিটি ছিল। যার কারণে তারা এই স্বাধীন জীবনে মূসা আলাইহিস সালামের উম্মত হইয়া তারা কিন্তু ওই ফেরাউনের রাজত্বের জীবনটাকে স্মরণ করতেছে। প্রিয় ভাইরা, তখন আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিলেন। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে কিছু কথা বললেন। তার মধ্যে মূল কথা হলো যে তারা যদিও স্বাধীন হয়েছে, কিন্তু তারা এই যে তাদের দেমাগের মধ্যে সেই খাবারের কথা, তখনকার ফেরাউনের ওই রাজ্যটার মধ্যে মোটামুটি সব ফসল, যেমন ধরো শিম ছিল, পেঁপে ছিল, তারপরে এটাতে কি কয় ফুলকপি, বাঁধাকপি ছিল, এগুলা তাদের খাবার ছিল। ধরেন একজন মানুষ যদি জেলখানায় যায়, তখন তাকে জেলখানায় সকালে আলুর ভর্তা, ডাল, দুপুরে আরেকটা তরকারি দিতে পারে, রাত্রে আরেকটা তরকারি দিতে পারে, স্বাভাবিক এটা। কিন্তু কোন ব্যক্তি দীর্ঘ 100 বছর জেলে থাকার পরে সে যদি জেল থেকে ছাড়া পায়, বলেন তো এমন কোন মানুষ আছে যে জেলখানার খাওয়াগুলোকে খুব মিস করবে? এরকম আছে যে না, জেলখানার খাবারগুলা, হাই, জেলখানার জীবনটা কত সুন্দর ছিল, জেলখানার খাবারগুলো আমার খুব মনে পড়ে, অথবা জেলখানার সেই নোংরা প্লেটটা আজকে যদি আমার হইতে, এমন কি কেউ চিন্তা করবে? কিন্তু বাস্তবিক অর্থে ফেরাউনের সেই দেশের মূসা আলাইহিস সালামের উম্মত গুলা আসলে সেরকম একটা আকাঙ্ক্ষা করতেছে যে হাইরে, সেই বন্দিশালা জীবন, যেখানে বাক স্বাধীনতা ছিল না, সেই খাবারগুলো কত ভালো ছিল। একজন জেল কয়েদি 100 বছর জেল কাটিয়ে আসলে যদি সে এরকম কথা বলে, তাকে মানুষ পাগল বলবে না? মূসা আলাইহিস সালামের উম্মত সেই ভুলটাই করছে। কি ভাইয়েরা, এই কথাটা বলার উদ্দেশ্য কি? আসলে গণতন্ত্র বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণতন্ত্রের একটা দেশ রাসূল প্রতিষ্ঠা করেছেন। তবে গণতন্ত্রের বিষয়টা আমরা এখানে এরকম ডালে চালে খিচুড়ি বানাই ফেলছি। গণতন্ত্রটা হচ্ছে মূলত সরকার গঠনের একটা মাধ্যম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 100 বছর পর্যন্ত 16 আনা কোরআনী বিধান ছিল, কোরআনের শাসন ছিল, কোরআনের সংবিধান কায়েম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র সরকার গঠনের প্রক্রিয়াটা গণতন্ত্র ছিল। এটাই রাসূলের মূল মিশন ছিল, যে প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা, প্রত্যেকটা মানুষের মত বিনিময়, মত প্রকাশের স্বাধীনতা এবং তাদের অধিকার দাবির স্বাধীনতাটা এটা রাসূল কায়েম করেছেন ঠিকই, কিন্তু সংবিধান, আইন, সেটা 16 আনাই কোরআনে ছিল, কোরআনের শাসন কায়েম করেছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা এখন বর্তমানে আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে, আমাদের দেশে গতকালকে রাত 8টা বা 9টার পরে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করছে, এটা আমরা সবাই জানি। এই প্রক্রিয়াটা আসলে খোলাফায়ে রাশিদিনদের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা খেলাফত আলামিন হাজিহি নবুয়ার প্রক্রিয়া। সেইখানে কোন মদখোর, কোন গাঞ্জাখোর, জুয়াড়ি সেখানে মদ দেওয়ার কোন সিস্টেম ছিল না। একজন সরকার যদি, একজন মদখোর যদি সরকার কি করতে যায়, গঠন করতে যায়, তাহলে সে অবশ্যই চাইবে
আমার মদের ব্যবসা, আমার মদ খাওয়া যেন কন্টিনিউ চালাইতে পারি এমন একটা সরকার গঠন করি, ঠিক কিনা বলেন? এই জন্য সকল মানুষের ভোট দিয়া সরকার গঠন, এটাকে অনেক উলামা ইকরাম এটাকে সাপোর্ট করেন নাই, বলছেন এটা আসলে শরীয়ত না, এটা ইসলামে নাই। খেলাফত আলামী হাজিহি নবুয়া ছিল, খেলাফতের সিস্টেমটা ছিল যে বিজ্ঞ লোকরা বিজ্ঞ লোক নির্বাচিত করবে। একজন মদখোর, গাঁজাখোর, জুয়াড়ি, জেনাখোর তারা সরকার গঠন করার কোনো তাদের মধ্যে সেই যোগ্যতা নাই, কিন্তু তাদের মত প্রকাশের অধিকার কিন্তু তাদের আছে, কিন্তু তাদের সেটার কিন্তু যোগ্যতা নাই যে তারা একজন ভালো সরকার চুজ করবে, নির্বাচিত করবে, সেই যোগ্যতা তাদের নাই। তাহলে মূল কথা হলো, গণতন্ত্রের দেশে আমরা থাকি, গণতন্ত্রের মূল প্রক্রিয়াটা হচ্ছে সরকার গঠনের প্রক্রিয়া। দেওবন্দি আলেমরা এটাকে জায়েজ বলেছেন। এখন আসেন, এই গণতন্ত্রের দেশে আমরা ৭১-এর পর থেকে আজ পর্যন্ত আমরা দুই দলকে আমরা দেখেছি, আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি, দোনো দলকে আমরা দেখছি কি দেখছি না? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা দোনো দলের সাথে প্রতারিত হয়েছি। সবাই আমাকে ছেকা দিয়েছে, যেই দলকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই দলে আমাদেরকে ছেকা দিয়েছে, যেই দলকে আমরা ক্ষমতায় পাঠিয়েছি সেই দল ইসলাম ধ্বংস করেছে। ওলামা ইকরামের মতকে তারা কি করে নাই, অথচ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার কথা মুসলমানদের বিধান, কোরআনের বিধান, ইসলামী বিধান, ইসলামী রাষ্ট্র, কিন্তু আমাদের মতকে প্রিয় ভাইয়েরা মূল্যায়ন করা হয়নি। আমরা যাকেই ক্ষমতায় বসিয়েছি আমাদেরকে সবাই ছেকা দিয়েছে। এজন্য আমরা যদি আগের মতো চিন্তা করি তাহলে প্রিয় ভাইয়েরা আমাদের অবস্থা সেই মূসা আলাইহিস সালাম উম্মতের মতো হবে, যে আমরা গণতন্ত্র দেশে থেকে আমরা এত নির্যাতন নিপীড়ন হয়েছি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বাকিওয়ালারা তাদের গোলামি করতে হয়, আবার যখন বিএনপি ক্ষমতায় আসবে বাকিওয়ালারা তাদের গোলামি করতে হবে। এটাই চলবে, এটাই চলতেছে। এজন্য আমাদেরকে একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করতে হবে। আমি বলি, আপনি ইসলামের ব্যানারের নামে যে কোনো দল, আল্লাহ তাআলা আপনাকে মুমিন যদিও বলে, কিন্তু আল্লাহ তাআলা এটাও বলেছে, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি পরীক্ষা করা ছাড়া তুমি মুমিন বলছো আর আমি মেনে নিব? এত সহজ না বিষয়টা। আপনি মুমিন বললে আল্লাহ তাআলা মেনে নিবে, বিষয়টা এরকম না। আপনার ঈমানকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিভিন্ন দিক দিয়া। এই নির্বাচন, এই ভোট, এটা আমার আপনার আমানত, এটার দ্বারা আমি আপনি ইসলামের জন্য সমর্থিত, আমি আপনি ইসলামকে সমর্থন করি নাকি আমি ইসলামের বিপরীত কাউকে সমর্থন করি, এটা হিসাব আল্লাহ তাআলা নেবেন। এজন্য আমাদেরকে আমাদের এই আমানত, আমাদের এই ভোট, আমাদেরকে আল্লাহর রাস্তায় একজন মুসলিম হিসাবে ইসলামের পথে আমাদেরকে আমাদের ভোট, আমাদের সমর্থন কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা, আমি বলি ইসলামের নামে যেই কোনো ব্যানারে আসতে পারে, সেটা জামাতে ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, খেলাফত মজলিস হোক, ইসলামিক নাম দিয়ে যত ব্যানার আছে ওই ব্যানারের মধ্যে আপনারা ঢুকে যান। এর বাহিরে কোনো শান্তি দুনিয়াতে নাই। এই যে শান্তি কায়েমের জন্য একজন শান্তি নোবেল প্রাপ্ত একজনকে দিছে, আসলে এগুলাতে কিছু হবে না। সে শান্তি নোবেল প্রাপ্ত হতে পারে, কিন্তু শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলামের বিপরীতে ইসলামের বিকল্প আর কিছু নেই। আমি আপনাদেরকে এটার একটা উদাহরণ দিই। উদাহরণটা দিয়েছেন আমির হামজা। তিনি বলেছেন, এক দোকানদার তার দোকানের মধ্যে একটা ছেলে রাখছে কাজের জন্য। ছেলেটার নাম ছিল ইসলাম। কি ছিল? ইসলাম। তো ইসলাম দোকানের খাবার জন্য বাড়িতে যাওয়া লাগে, মালিকের বাড়িতে যাওয়া লাগে। তো মালিকের একটা মেয়ে ছিল শান্তি নাম। কি নাম? তো এরকম বাড়িতে আসা যাওয়া করতে করতে মালিকের মেয়ে শান্তির লগে ইসলামের একটা সম্পর্ক হয়। কি হয়? কার লগে? ইসলামের লগে শান্তির সম্পর্ক হয়। তো শান্তির সম্পর্ক হয় এই কথা যখন দোকানদার জানতে পারে, হাই হাই খাইছি, আমার মেয়ের সাথে তো আমার কাজের ছেলের সাথে কি সম্পর্ক হয়ে গেছে, তো শান্তিরও দিছি ফিডা, ইসলামেরও দিছি ফিডা। কথা কি বুঝছেন? এই ফিডা দিলুকা ইসলাম চিন্তা করলো আমার ফিট লোকা, এই রাগে এই শান্তি দিলে বালু। শান্তিকে চিন্তা করলো যে না, আমার ফিট লোকা, আমি বিবাহের উপযুক্ত মাইয়া, আমার বাবা আমার গায়ে হাত দিল, এইটা আমি এই হাত কখনো ছাড়ুন না।
এই ছেলের হাল কখনো আমি ছাড়ুন না। তো দুর্গা ফালাই গেছে। ফালাই যাবার পরে দোকানদার দোকানে আসি কান্দিতেছে হাউমাউ করি। একজন আসি জিজ্ঞাসা করে, কি কান্দেন কেন? তো আমার ইসলাম চলে গেছে, আমার শান্তি চলে গেছে। কয়, তোমার শান্তি চলে গেছে ব্যাপারটা সেটা না, আগে বলো তোমার দোকানে যে ইসলাম নামক যে ছেলেটা আসলে সে কোথায়? কয়, ইসলাম শান্তি রেলই ফালাই গেছে। সুবহানাল্লাহ। ইসলাম শান্তি রেলই। তো তিনি বলছে, বেড়া ইসলাম যেখানে শান্তি তো সেখানে যাবে, ইসলাম যেখানে শান্তি সেখানেই যাবে। ইসলাম ছাড়া শান্তি হতে পারে, ইসলাম ছাড়া শান্তি থাকতে পারে না। ইসলাম যেখানে শান্তি সেখানে থাকবে কি ভাইরা? তাহলে শান্তি যদি প্রতিষ্ঠা করতে চান, সমাজের মধ্যে যদি আপনি চান যে সুকুনের সাথে শান্তির সাথে আমরা বসবাস করব, তাহলে আমাদেরকে এরকম আওয়ামী লীগ বিএনপি চিন্তা বাদ দিয়া আমাদেরকে ইসলামিক ব্যানারের ভিতরে থেকে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমর্থন, আমাদের প্রত্যেকের ভোট ইসলামের জন্য কবুল করে। সকলে আমিন।